হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কুণ্ডু। কেমন আছো তোমরা সবাই? আই হোপ কি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো এখন বাজে দুপুর 12টা। গেছিলাম যেহেতু জমি সকাল থেকে, সেহেতু সকালের যে কোনো কাজ মানে সমস্ত কাজ সেরেছি, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি আজকে। আজকে একটু তাড়াতাড়ির মধ্যেই ছিলাম, আসলে আছে কাল বিয়ে বাড়ি যাবো, তো সেই জন্য জমির কাজগুলো আর কি একটু বাগিয়ে নিচ্ছিলাম। আজকেও তুলতে গেছিলাম গাজর, তো গাজর তোলা হয়ে গেছে। এখন আমি চলে এসেছি জমি। এখন বাজে মোটামুটি 12টা পেরিয়ে গেছে। তো এখন তুলেছি গাজর, দেখবে কত গাজর তুলেছি তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। ওই দেখো কত গাজর তোলা হয়েছে। আজকেও মোটামুটি কালকের মতনই গাজর তোলা হয়েছে, মানে আগের দিনের ব্লগে যে গাজর তোমাদের দেখিয়েছিলাম এই প্রায় ততগুলোই তোলা হয়েছে আজকেও। দেরি তো লাগবেই বলো। আসলে এখন এসেছি, দেখি মা কি কি রান্না করেছে, নাহলে তার মতন রান্নার আরও মানে করতে হবে আর কি, যদি বাকি থাকে। তো মা মনে হয় রান্না সেরেই, মাও গেল জমিতে, রান্না সেরেই মনে গেল। তো দেখি, এখনও তো আমার দেখা হয়নি। এই জাস্ট এসে জমির থেকে এসে স্নান টান সেরেছি। এখনও কাঁচা আছে এক বালতি, সেগুলো কেচে ছাদে মেলবো। তো এখন গাজরগুলো ধুতে লাগবে, তো গাজরগুলো ধুবো, তারপরে এগুলো দেখি মা কী করছে। তো চলো দেখি। কিছু রান্না করেই রেখেছে, এখানে কি করেছে দেখি। করেছে হচ্ছে এই যে পালং বেগুনি একটা তরকারি করেছে, পালং দিয়ে বেগুন দিয়ে গাজর দিয়ে মানে সমস্ত সবজি দিয়ে আর কি। আর এই দেখো এখানে করেছে, দেখো মাছের রান্না। এখনও গরম গরম ভাব উঠছে, দেখো ধোঁয়া উঠছে এখনও। এই করে দিয়ে গেছে। আর এতে আছে ভাত, আর কিছু হয়নি আজকে, এগুলোই মা করেছে। তাহলে চলো আজকে আর রান্না করতে হবে না, চলো ততক্ষণে গাজরগুলো আমি ধুয়ে ফেলি। তো দেখো আমি চলে এসেছিলাম ছাদে। কিছু জামা কাপড় যে কালকে যেগুলো মানে কেচেছিলাম না, সেগুলো শীতের জিনিস ছিল কিছু, সেগুলো এখনও শুকায়নি ভালো করে। ওই জন্য ভাবলাম আজকে একবার রোদে দিয়ে দিই, রোদ তো ভালোই দিয়েছে, তাহলে শুকিয়ে যাবে আরও ভালো করে, আর মানে গরমও হয়ে যাবে আর কি। আর এখন রোদ থাকতে থাকতে তুলে নিলে কি জামাগুলো অতটা মানে ঠান্ডা হয় না, গরমই থাকে, তার জন্য তুলে নেবো এখন। তো তুলে নিয়ে এখন অনেকগুলো গাজর ভেজানো আছে, গাজরগুলো ধুতে হবে। তো দেখি, ভাবলাম সবগুলো হয়তো শুকায়নি, কিন্তু দেখছি সবই শুকিয়ে গেছে, মানে মেয়ের সোয়েটার, বরের জ্যাকেট আর সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো এখন না তুলে নিলে ওই জন্য তুলে নিচ্ছি। দেখো তোমার, দেখো আমার জামা কাপড় সব তোলা হয়ে গেছে। এবারে যাবো নিচকে, গাজরগুলো ধুবো এখন। এবারে তো দেখো ওখানে আমার সব জামা কাপড় তোলা হয়ে গেছে, ছাদে মেলেছিলাম যেগুলো। তো এখন এসেছি গাজরগুলো ধুবো বলে। অনেকগুলোই গাজর আছে যেহেতু, তখন তো ধুতেই লাগবে, অনেকক্ষণ ধুতে লাগবে এখন। ওই জন্য ভাবি আগে গাজরগুলো ধুয়ে নিই। এখন রোদ আছে যখন, তখন মানে জলে তো ধুতে হবে, জল ঘাঁটতে হবে। তো ঠান্ডাও হালকা হালকা আছে এখনও। তো মিলে এগুলো গাজরগুলোই তাহলে ধুয়ে নিই, তারপরে না হয় খাবো। বর, বাবা, মা ওরা সবাই এলে একসঙ্গেই খাবো। তো এখন বর গেছে আর কি, একটু বাজার দিকে গেছে। তো বাজার থেকে আসুক, এলে না হয় যাবো। আসলে যেহেতু কালকে আছে বিয়ে বাড়ি বললাম, ওই জন্যই গেছে ও বাজার দিকে একটু, মানে তো আছে যত্ন নেবার আছে, তো সেলুন দিকে যাবে, সেলুনে গেছে এখন। তো বলে গেল যে গাজরগুলো ধুয়ে নেবে, তাহলে গাজরগুলো আমি এখন ধুয়ে নিচ্ছি। এখন বাড়িতে কেউই নেই, তো আমি বসে কেন থাকি, কাজ যতটুকু এগিয়ে রাখা যায় ততটুকুই ভালো। তো মানে এগিয়ে থাকে আর কি, ওই জন্য গাজরগুলো আমি ধুচ্ছি। এখন দিয়ে যাবো, ভাত টাত পারবো আর কি, তখন তো বাবা মা চলে আসবে। আর অতগুলো গাজর আছে, না ধুয়ে নিলেও নয়। তো কখনো বা এত ধুবো, এখানেও শুধু নয়, এখনও পুকুরে অনেক ভেজানো আছে, সেগুলো এখন ধুতে লাগবে। তো সেগুলো এখন ধুবো, এগুলো ধুই, তারপরে ওইগুলো না হয় ধুয়ে আনবো। তো দেখো বললাম না, কল টিপে টিপেই ধুতে হবে। আসলে এগুলো ভালো করে না পরিষ্কার করলে কেমন একটা দেখাবে, নিতেও চাইবে না পাইকারে। ওই জন্য এগুলো একটু ভালো করে ধুতে হবে। যেহেতু জলে ভেজানো আছে, নিচেতে জল করে ভেজানো আছে, কিন্তু তাও মাটি টাটি লেগে থাকে, তো কাদার এটা প্রলেপ পড়ে যায় আর কি শুকিয়ে গেলে। ওই জন্য একটু ফ্রেশ জল দিয়েও ধুতে হয়। ওই জন্য মানে এগুলো একটু লোগাড়ে নিয়ে ওই ঝুড়িতে করে, আর তারপর আবার এই কল টিপে টিপে পরিষ্কার জল করে ধুয়ে আর ব্যাগের মধ্যে দিয়ে দিই একবারে, আর এগুলো ধুতে হবে না। তো ভাবলাম কী বা করবো, আর গাজরগুলোই ধুয়ে ফেলি। অনেকগুলো গাজর আছে বললাম তো, প্রায় 100 কেজির মতনই হবে হয়তো, না কত হবে জানি না, 90-80 কেজি হবে হয়তো। যাই হোক, অনেকগুলোই গাজর যেহেতু ধুতে হবে অনেকক্ষণই, আর অনেকক্ষণ টাইম লেগেছিলো ধুতে। তখন জল ঘেটে ঘেটে ধুতেও না ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগেই আছে হালকা, এখনও সারেনি পুরোপুরি, তবুও কী আর করা যাবে।
ধুতে তো হবেই, চাষিবাসী মানুষের তো আর দেখতে গেলে চলবে না, ওই জন্য ধুতে তো হবে, ওই জন্য ধুয়ে নিচ্ছি এখন। আমার স্নান টান সমস্ত কিছু সারা মানে সেরে নিয়েছি আগেই, জমির থেকে এসেই স্নান করে নিয়েছিলাম, যেহেতু মাটি টাটি হেঁটে মানে একাকার অবস্থা হয়েছিল আর কি, ওই জন্য আগে স্নান করে নিয়েছিলাম। তো চলো এখন গাজরগুলো ভালো করে ধুয়ে নিই। আর গাজর ধুতে ধুতে মনে পড়ছে যে এখন তো বিয়েবাড়িতে যাবো, কিছুই তো এখনও গোছগাছ করা হয়নি, তো গোছাবো। যা হোক দেখছি, ভাবছি সন্ধ্যাবেলা একবার যাব বাজারের দিকে, আমার জুতো টুতো কিনতে হবে আর কি, তো যাবো ভাবছিলাম। তো তখনই দেখা যাবে যাওয়া যায় নাকি। তো বাজার থেকে এসে না হয় সন্ধ্যাবেলায় সমস্ত কিছু গোছাবো, আবার ভিডিও এডিট করতে লাগবে। তো ভাবছিলাম কতক্ষণে সমস্ত কিছু কাজ আমি সেরে ভিডিও এডিট করব, তোমাদের সাথে শেয়ার করব, কতক্ষণে সমস্ত কিছু কাজ আমি সারবো, ধুতে ধুতেই ভাবছিলাম। চলো আমার ধোয়া মোটামুটি কমপ্লিট প্রায়, এখানেরগুলো এবারে পুকুরেরগুলো ধুতে যাবো। রেডি হয়েছি, যাব এক জায়গা। তো কাল যেহেতু বিয়ে বাড়ি আছে, তো যাবো এক জায়গা, দেখি একটু বাজার দিকে যাব আর কি। তো চলো, পার্লারও যেতে লাগবে, তো চলো এখন যাওয়া যাক। চলে এসেছি ওনার থেকে, তো পেলাম না জুতো আমার পায়ের, আর হলো না, কি করব, যখন হবে তখনই কিনবো। আর ওইদিকেও দেখো বল নিয়েছে, বল বল খেলবে। তো পেলাম না বলতে কিছু নয়, দেখো মোমো নিয়ে এসেছি, মোমো খাবে, ওর পছন্দের মোমো, থেকে মোমো দেবো নি, ওই যে মোমো খাবো। তো চলো মোমোটা খাই ততক্ষণকে। মোমো আর কি এখন গরম আছে, তবে ঠান্ডা হয়ে যাবে না দিলে। ওর হচ্ছে মোমো ফেভারিট, যাওয়ার সময় বলে দিয়েছে মা মোমো আনবে আমার জন্য। যেহেতু গেছিলাম ওরা, সেহেতু নিয়ে এলাম। দেখি মোমো নিয়ে এসেছি এখন, আর এই যে সস আছে, এটা আছে স্যুপ। চলো মোমোগুলো খাবো এখন। আর এদিকে নিয়ে এসেছি এই যে মোগলাই আছে, মোগলাই নিয়ে এলাম, পেলাম না যখন খাবো, এখন খাবো। খেয়ে আজ আর ভাত টাত কিছু খাবো না। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সঙ্গে আবার একটা পরবর্তী নেক্সট ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ অল, টাটা বাই বাই।